ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা সংখ্যা সংক্রান্ত সমস্যা পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখো, সংখ্যা সংক্রান্ত সমস্যা পার্ট 1 যারা ভিডিওটি দেখোনি তারা দেওয়া ডেসক্রিপশনে লিংক থেকে পার্ট 1টা অবশ্যই দেখে নেবে। পার্ট 1 এ আমরা 1 থেকে 30 অবধি অঙ্ক করেছি, দু তিনটে টাইপের অঙ্ক করেছি। আজকের ক্লাসে অর্থাৎ পার্ট 2 তে আমরা তিনটে টাইপের অঙ্ক করব, টোটাল 30টা অঙ্ক করব এবং এই অঙ্কগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পড়ছি আজকের চ্যাপ্টার প্রবলেমস অন নাম্বারস। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে, এখানে থিওরি বিশেষ কিছু নেই, আমি অঙ্ক করতে করতে তোমাদের থিওরিটা বুঝিয়ে দেবো। যেহেতু পার্ট 1 এ আমরা 1 থেকে 30 অবধি করেছি, সুতরাং এখানে আমরা কোশ্চেন নাম্বার দিচ্ছি 31 32। দেখো কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 4 গুণ, আবার অঙ্কদ্বয়ের সমষ্টি 10, তাহলে মূল সংখ্যাটি কত? কিভাবে করা যায়? দেখো, প্রথমে থিওরিটা ভালো করে বুঝে নাও যে আমরা কিভাবে করব। তাহলে আমাদের প্রথমেই যেটা ফরমেশন রেডি করতে হবে সেটা হচ্ছে একক আর দশক। একটা সংখ্যা সাপোজ বলছি, ধরো 321, এখানে একক কোনটা? বা এখানে ধরো এটা দিচ্ছি 321, তাহলে একটা হচ্ছে একক, দুইটা হচ্ছে দশক, তিনটা হচ্ছে শতক। তাহলে সংখ্যাটা কি করে তৈরি হয়? দেখো, শতক হচ্ছে 3 ইন্টু 100, দশক হচ্ছে 2 ইন্টু 10, আর এককটা হয় 1 ইন্টু 1। তাহলে এখানে 300, এখানে 20, এখানে 1, সবগুলো যোগ করলে 321। তাহলে যদি একক দশক শতক দেওয়া থাকে তাহলে সংখ্যা কি করে তৈরি করতে হয়? ধরো সাপোজ বলছি একক অঙ্ক আর দশক অঙ্ক দেওয়া আছে। ধরো দেওয়া আছে একক হচ্ছে এক্স আর দশক হচ্ছে ওয়াই, তাহলে বলো তো সংখ্যাটা কত হবে? সংখ্যা মানে হচ্ছে দশকের সঙ্গে 10 গুণ করে এককটা যোগ, তাহলে দশক হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর সঙ্গে 10 গুণ করে এককটা যোগ, তার মানে 10y প্লাস এক্স, এটা হচ্ছে সংখ্যা। এবারে যদি বলে এই সংখ্যাটার অঙ্কগুলো স্থান পরিবর্তন করছে, অঙ্কগুলো স্থান পরিবর্তন মানে কি? একক দশক স্থান পরিবর্তন করছে, তার মানে এককটা হয়ে যাচ্ছে ওয়াই, দশক হচ্ছে এক্স, তখন সংখ্যাটা হবে 10x প্লাস ওয়াই। বুঝতে পারছো? এই হচ্ছে একক দশক এবং একক দশক দিয়ে সংখ্যা তৈরির কনসেপ্ট। এবারে চলে যাব মূল অঙ্কে। কি বলেছে ভালো করে খেয়াল করো, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 4 গুণ, তাহলে কি ধরতে পারি বলো? আমরা ধরতে পারি যে এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 4 গুণ। তাহলে দশক যদি এক্স হয়, একক কত হবে? এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 4 গুণ, তাহলে 4x হবে। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে দশকের সাথে 10 গুণ অর্থাৎ 10x, তার সঙ্গে একক যোগ প্লাস 4x, এটা হচ্ছে সংখ্যাটা। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 4 গুণ, তাহলে আমরা নিলাম দশক হচ্ছে এক্স, একক 4 গুণ অর্থাৎ 4x, সংখ্যাটা হচ্ছে 10x প্লাস 4x অর্থাৎ 14x। খুব সুন্দর। এবার কি বলেছে, অঙ্কদের সমষ্টি হচ্ছে 10, তাহলে অঙ্কদের সমষ্টি 10 মানে কি? একটা শর্ত তোমাকে দেওয়া আছে, x প্লাস 4x বা 4x প্লাস x যা বলবে, একক প্লাস দশক এই দুটো সমষ্টি হচ্ছে 10, তাহলে 5x সমান 10, তাহলে x এর ভ্যালু 2। x যদি 2 হয় তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা দেখো বলছি 14x, তাহলে এখান থেকে ইজিলি পেয়ে যাব 14 ইন্টু 2 অর্থাৎ 28 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? কি করলাম, এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 4 গুণ, তাহলে দশক হচ্ছে x, একক হচ্ছে 4x, তার মানে সংখ্যাটা হচ্ছে 10x প্লাস 4x দ্যাট ইজ 14x। আর অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 10, অর্থাৎ অঙ্কদ্বয়ের সমষ্টি 4x প্লাস x 10, 5x 10, এক্সটা 2, x 2 হলে সংখ্যাটা 14x অর্থাৎ 14 দিয়ে 28। তাহলে কোনটা উত্তর হবে? এখানে কোনোটি নয় হচ্ছে উত্তর, অপশন ই ইজ দা
রাইট অ্যান্সার। পরের অঙ্কটা করো, কি বলছে দেখো, 32। ভালো করে খেয়াল করো কি বলেছে। 32, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের ঘরের অঙ্ক 3, তাহলে একক দশক, এককটা বলছে 3, দশক ধরে নাও y। বেশ, অঙ্কদ্বয়ের সমষ্টি মূল সংখ্যার 1/7 অংশ, তাহলে বলো সংখ্যাটা কত হবে? যদি দশক y হয়, একক 3 হয়, তাহলে সংখ্যা কত হবে? সংখ্যা হবে 10y প্লাস 3। এটা যে মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যার 1/7 অংশ মানে মূল সংখ্যা ইন্টু 1/7 সমান বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ y প্লাস 3। ক্লিয়ার? এখানে একক বলা আছে 3, আমরা নিয়েছি দশকটা y ধরে নিয়েছি, সংখ্যাটা কত? 10y প্লাস 3। তাহলে সংখ্যার 1/7 অংশ অর্থাৎ 10y প্লাস 3 ইন্টু 1/7 ইকুয়ালস টু হচ্ছে অঙ্ক দুটোর সমষ্টি, মানে একক প্লাস দশক মানে 3 প্লাস y। এবার সমাধান আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে পরপর আমরা এগোবো, তাহলে কোনাকুনি গুণ হয় অর্থাৎ বর্জ্য গুণন হয়, তাহলে এখানে কিছু নাই, নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ অর্থাৎ দেখো বাঁ দিকে থাকবে 10y প্লাস 3 তার সঙ্গে 1 গুণ, আর ডান দিকে 7টা গুণ হবে 7y প্লাস 21, 7 3 21, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে এসো, 10y মাইনাস 7y ইকুয়ালস টু 21 মাইনাস 3। অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে 7 আর 3 10, 3y ইকুয়ালস টু হচ্ছে 18, y ইকুয়ালস টু হচ্ছে 6, y ইকুয়ালস টু কত? 6। তাহলে দেখো আমরা সংখ্যাটা ইজিলি পেয়ে যাব। সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 10y প্লাস 3, 10 ইন্টু 6 প্লাস 3, 60 প্লাস 3 অর্থাৎ 63। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? একদম বেসিক ভাবে তোমাদের অঙ্ক দুটো কিন্তু শিখিয়ে দিলাম। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাও, আর যাদের পরিষ্কার হয়ে গেছে ক্লিয়ার বলে টাইপ করো। কিছুই না, একক হচ্ছে 3 দেওয়া আছে, দশকটা y ধরে নিলাম, তাহলে সংখ্যাটা হচ্ছে 10y প্লাস 3, সংখ্যার 1/7 ইকুয়ালস টু অঙ্কদ্বয়ের সমষ্টি। এবার আমরা বীজগণিতের সমীকরণ তৈরি করে সমাধান করে y এর ভ্যালু পেলাম 6, yটা 6 পেলাম, মানে 6 10 3 63। দেখো এবার বলি, তোমরা বলবে স্যার শর্ট ট্রিক্স, শর্ট ট্রিক্স যখন করবে তোমাদের বোঝাচ্ছি বলে এতটা লিখছি, তোমরা তো মুখে মুখেই করে নেবে। কি করে মুখে মুখে করবে? দেখো এখানে y ধরবে, ডাইরেক্ট লিখবে 10y প্লাস 3 সমান 7 ইন্টু y প্লাস 3, yটা 6 হয়ে গেল, y যখন 6 হয়ে যাবে তাহলে 6 10 3 63। এই বাঁ দিকে সংখ্যা সমান 10y প্লাস 3, 10 ইন্টু 6 প্লাস 3, 60 প্লাস 3 ইকুয়ালস টু 63, এগুলো কি থোড়াই করতে যাবে? তাহলে অঙ্কটা শর্টকাট কিন্তু হয়েই যাবে। বুঝতে পেরেছো? ক্লাসে কিন্তু সবাই রেসপন্ড করবে, এই অবধি সবার ক্লিয়ার হয়ে থাকলে রেসপন্ড করো। চলে যাবো নেক্সট অঙ্ক, 33 and 34। 2 অঙ্ক বিশিষ্ট, মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে, ভেরি নাইস। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্কদ্বয়ের সমষ্টি অপেক্ষা 18 বেশি যদি এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তাহলে সংখ্যাটি কত? সেম ধরে নেব, একক দশক, বলছে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশক হচ্ছে y, তাহলে একক হবে 2y, তাহলে সংখ্যা কত হবে? মুখে মুখে হয়ে যাবে, 10y প্লাস 2y, দশকের সাথে 10 গুণ প্লাস একক যোগ, 12y, হচ্ছে সংখ্যা। এবার বলো অঙ্কদ্বয়ের সমষ্টি কত হবে? এগুলো আমি লিখছি, বাট তোমরা পরীক্ষায় লিখবে না। অঙ্কের সমষ্টি এটা সমান হবে y প্লাস 2y অর্থাৎ 3y, সংখ্যাটা হচ্ছে 12y, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে একক দশকের যোগফল, y প্লাস 2y মানে 3y। ভাষাটা একবার পড়ো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি অপেক্ষা 18 বেশি, অর্থাৎ এখানে শর্তটা কি বলেছে? সংখ্যাটা অর্থাৎ 12y অঙ্কদ্বয়ের সমষ্টি 3y থেকে কত বেশি? 18 বেশি, অর্থাৎ সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টি যদি বিয়োগ করো তাহলে তোমরা পাবে 18। 12y থেকে 3y বাদ দিলে কত হয়? 3 আর 9 12, 9y ইকুয়ালস টু 18,
y ইকুয়ালস টু 2। যখন y 2 পেয়ে গেলে তাহলে বলো একক দশক পেয়ে যাবে। দশক হচ্ছে 2, একক হচ্ছে 4। তাহলে এখানে দেখেই বুঝতে পারছো সংখ্যা কত? 24। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? ইজি। নেক্সট অঙ্ক ট্রাই করো 34। কিচ্ছু কঠিন নেই। 33টা একবার রিপিট করে দেবো। দেখো রিপিট করে দিচ্ছি। যদি এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তাহলে আমরা ধরে নিয়েছি দশকটা হচ্ছে ওয়াই। দশকটা কেন ধরেছি? কারণ একক দশক এর দ্বিগুণ, তাহলে দশকের রেসপেক্টে এককটা ডবল, তাই দশকটা ওয়াই ধরেছি। একক হচ্ছে 2y। তাহলে সংখ্যা কত? 10 ইন্টু ওয়াই প্লাস 2y অর্থাৎ 12y। অঙ্কদ্বয়ের সমষ্টি কত? y প্লাস 2y দ্যাট ইজ 3y। এই দুটো ডিফারেন্স দেওয়া আছে 18, সেখান থেকে 9 y 18, ওয়াইটা 2। তার মানে সংখ্যাটা পেয়ে গেলাম 2 10 4 24। 34। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ও বিয়োগফল যথাক্রমে 15 ও 3। সংখ্যাটি কত? তাহলে দেখো এখানে তোমার ধরে নাও সংখ্যাটা হচ্ছে দশক একক, একক হচ্ছে এক্স, দশক হচ্ছে ওয়াই। তুমি কি করে বুঝবে যে এখানে এক্স বড় না ওয়াই বড়? তাহলে এখানে দুটো কেস কিন্তু অ্যারাইজ করবে। কি কি কেস অ্যারাইজ করবে? একটা দেখো অঙ্কদ্বয়ের যোগফল 15, তার মানে দেখো এক্স প্লাস ওয়াই 15, এতে কোনো অসুবিধা নাই। এবারে এই অঙ্কদ্বয়ের বিয়োগফল 3, তাহলে দুটো কেস হতে পারে। একটা হতে পারে এক্সটা বড়, সেরকম হলে আমরা বলবো এক্স মাইনাস ওয়াইটা 3। আর একটা কেস হতে পারে যেখানে ওয়াইটা বড়, তাহলে এখানেও হবে এক্স প্লাস ওয়াইটা 15ই থাকবে সেম, কিন্তু ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে আমরা ঘুরিয়ে লিখবো, লিখতে পারি ওয়াই প্লাস এক্স। ওয়াই প্লাস এক্স তো 15, আর ওয়াই মাইনাস এক্স এটা হচ্ছে 3। এই দুটো কেস হতে পারে। তাহলে প্রথম কেসে সলভ করো, যোগ করে দিলে 2x 18, এক্স হচ্ছে 9। এক্স 9 হলে ওয়াইটা কত হবে? ওয়াইটা 6। তাহলে সংখ্যাটা কত হবে? ধরে একক দশক। আমরা এক্স কে একক ধরেছি, তাহলে এখানে 9 হবে, এখানে 6 হবে, এটা হবে সংখ্যা। আবার এক্ষেত্রে দেখো যোগ করো 2y 18, তাহলে ওয়াইটা হবে 9, ওয়াইটা 9 হলে এক্সটা হবে 6, অর্থাৎ একক দশক। এককের জায়গায় এক্স অর্থাৎ 6, এখানে হবে 9। তাহলে দুটো কেস হতে পারে দেখো, একটা এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে সংখ্যাটা হতে পারে 69 আর 96। তোমাদের ভুলটা কোথায় হয়? তোমরা দেখবে এক্স প্লাস ওয়াই 15, এক্স মাইনাস ওয়াই 3 করে 96টা পাবে। 96 নয়, মানে এক্স এর ভ্যালু পাবে 9, ওয়াইটা 6, অর্থাৎ 6 10 9 উত্তর করে বেরিয়ে চলে আসবে। দেখো 6 10 9টা প্রথমেই দেওয়া আছে। খেয়াল করছো ভুল করার জন্য? এই ভুলগুলোই হবে এবং তোমাদের নাম্বার কাটা যাবে, অঙ্ক কঠিন আসবে না পরীক্ষায়। তাহলে আমাদেরকে দেখতে হবে দুটো কেসই কিন্তু এক্ষেত্রে। কাজেই 96টা উত্তর, 69টা উত্তর, তাহলে কোনটা করব? কোনোটাই করা যাবে না এখানে, কোনোটি 9টাও করা যাবে না এখানে। অপর্যাপ্ত তথ্য কথাটা রাইট হবে। কারণ কোনোটি নয় কেন বলতে পারবো না? কারণ এটাও ঠিক সেটাও ঠিক, কাজে কোনোটাই ঠিক নয় সেটা তো বলা যাবে না। ক্লিয়ার? আবার দেখো অপশন ধরে দেখো, দেখো 69 দেখো 6 আর 9 15, 6 আর 9 এর বিয়োগফল 3, তাহলে মিলে যাচ্ছে। 96 দেখো 9 আর 6 15, 9 আর 6 এর বিয়োগফল 3, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি 15 অন্তর 3, 96 হচ্ছে 69 হচ্ছে, সুতরাং কোনোটি নয় তো করা যাবে না। এক্ষেত্রে অপর্যাপ্ত তথ্য বলতে হবে। অপর্যাপ্ত কেন? বলে দিতে হতো যে একক বড় না দশক বড়। যদি বলতো এককটা বড় তাহলে 69 উত্তর হতো, যদি বলতো দশকটা বড় তাহলে 96 উত্তর হতো। এক্ষেত্রে অপর্যাপ্ত তথ্য হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাবো। এফডি ইজি ছিল। 35 and 6 তোমাদের জন্য খুব ভালো ভালো অঙ্ক নিয়েছি, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু আসবে না, চিন্তা নাই। 35 36, স্পিডটা একটু বাড়াও। একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে দেখো আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম তোমাদের বানিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখবে যে কিছু না বলা থাকে এককটাকে এক্স ধরবে, দশকটাকে ওয়াই ধরবে, তাহলে সংখ্যা হচ্ছে 10y প্লাস এক্স। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ডাইরেক্ট লিখবো আমি, তার মানে হচ্ছে
10y প্লাস এক্স, এটাই সংখ্যা। এটা কি বলছে? অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, অর্থাৎ এটা ইকুয়ালস টু 7 ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মানে এটা সমাধান করো। 10y প্লাস এক্স ইকুয়ালস টু 7x প্লাস 7y। ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে 10y থেকে 7y বাদ মানে হবে 3y ইকুয়ালস টু 6x, তাহলে y ইকুয়ালস টু 2x। এটা পেলাম। আর একটা শর্ত কি দেওয়া আছে? অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা অপেক্ষা 18 ছোট। তাহলে আর একটা শর্ত আমরা কি বের করতে পারবো? দেখো, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা অপেক্ষা 18 ছোট। তাহলে মূল সংখ্যা কত? 10y প্লাস এক্স। এর থেকে 18 ছোট কোন সংখ্যা? অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা। এটা মাইনাস অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা কত হবে? দেখো, 10x প্লাস ওয়াই হবে। এটা বুঝতে পারলে কেন হলো? কারণ দেখো, আমরা জেনারেলি ধরে নিয়েছি এক্ষেত্রে মূল সংখ্যা একক হচ্ছে এক্স, দশক হচ্ছে ওয়াই, তাহলে 10y প্লাস এক্স। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলো, তাহলে এক্সটা হচ্ছে দশক, তাহলে 10x প্লাস ওয়াই হবে না? এটা ইকুয়ালস টু 18। সমাধান করো। 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 18। তাহলে 9y মাইনাস 9x ইকুয়ালস টু 18। 9 দিয়ে ভাগ করে দাও, y মাইনাস এক্স ইকুয়ালস টু 2। এবার দেখো y এর জায়গায় 2x বসিয়ে দাও, 2x মাইনাস এক্স ইকুয়ালস টু 2, তার x ইকুয়ালস টু 2। এখানে কি করে বসালাম বলো তো? এইটাকে এখানে বসিয়ে দিলাম। এক্সটা 2 পেলাম, তাহলে ওয়াইটা কত? এক্সটা 2 হলে ওয়াইটা 2x মানে 4। এবার বলো সংখ্যাটা কত? সংখ্যা 10y প্লাস এক্স। এই যে এখানে বসিয়ে দাও, ওয়াই জায়গায় বসিয়ে দাও, 4 10 2 42। অর্থাৎ এক্ষেত্রে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, অমিত বলছো যে অপশন টেস্ট করলে হবে কিনা? অবশ্যই হবে। এই ক্লাসে আমি এমন কিছু অঙ্ক নিয়েছি যেগুলো অপশন টেস্ট ধরে করবো। দেখো, অপশন টেস্ট ধরে অবশ্যই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের আমি ম্যানুয়ালি করাচ্ছি, বাট অপশন ধরে করতে পারো। সব অঙ্কের ক্ষেত্রে অপশন ধরে করতে পারবে না, যেহেতু বাই প্রসেস এগোলে সব অঙ্কই হয়ে যাবে, সেহেতু প্রসেসে আমরা এগোচ্ছি। বাট তোমরা অবশ্যই কিছু কিছু অঙ্ক অপশন ধরে করতে পারো। কেমন? এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্ড করবে। চলে যাবো নেক্সট অঙ্ক 36। খুব ভালো অঙ্ক। পড়ো কি বলছে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের ঘরের অঙ্কটিকে অর্ধেক করা হলো, দশকের ঘরের অঙ্কটিকে দ্বিগুণ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যার সমান হয়। তাহলে মূল সংখ্যাটা সবসময় ধরে নেবে। মূল সংখ্যা কিরকম ধরবে? এই যে একক দশক ওয়াই আর এক্স, এটা যে মূল সংখ্যা। এবার তুমি ইকুয়েশন ফর্ম করো। দশকের ঘরের অঙ্কটিকে দ্বিগুণ করলে আর এককের ঘরের অঙ্কটিকে অর্ধেক করলে, তাহলে দশকটাকে দ্বিগুণ করছে, তাহলে ওয়াইটাকে দ্বিগুণ করছে মানে 2y, তাহলে 10 ইন্টু 2y প্লাস এককটাকে অর্ধেক করেছে অর্থাৎ x/2। প্রাপ্ত সংখ্যা কি হবে? মূল সংখ্যার অঙ্কদ্বয় পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা সমান। তাহলে মূল সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা কত হবে? 10x প্লাস ওয়াই। এটা তো মুখস্থ হয়ে গেছে আমাদের। এই দুটো সমান। বুঝতে পারলে কি বললাম? মূল সংখ্যা হচ্ছে দশক ওয়াই, একক এক্স, কিন্তু অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলো অর্থাৎ দশকটা হয়ে গেল এক্স, এককটা হয়ে গেল ওয়াই। দশক যদি এক্স হয় তাহলে কি হবে? 10x একক ওয়াই প্লাস ওয়াই। এটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা। আর একটা শর্ত কি দিয়েছে? দশককে ডবল করা হলো অর্থাৎ ওয়াইটা 2y হলো, এককটা অর্ধেক হলো অর্থাৎ x থেকে x/2 হলো। তাহলে সংখ্যাটা কত হবে? 10 ইন্টু দশক অর্থাৎ 10 ইন্টু 2y প্লাস x/2 ইকুয়ালস টু অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা। এটাকে সমীকরণটাকে সমাধান করতে হবে। সবাই বুঝতে পারছো তো? যে বুঝতে কোনো সমস্যা থাকে, এই ভিডিওগুলো রেকর্ডেড থেকে যাবে, সেগুলোকে রিপিট করে দেখে নেবে। 100% গ্যারেন্টি, ঠান্ডা মাথায় দেখবে, বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি বারবার রিপিটেডলি ঝরঝরে করে তোমাদের অঙ্কগুলো বলে দিচ্ছি। হ্যাঁ,
চলো ক্যালকুলেশনটা করি। তাহলে 20y মাইনাস y ইকুয়ালস টু 10x মাইনাস x/2। এর হচ্ছে 19y ইকুয়ালস টু, এটা 2 লসাগু 20x মাইনাস x, অর্থাৎ 19y ইকুয়ালস টু 19x/2। তাহলে 19 কেটে গেল, x ইকুয়ালস টু 2y। মানে এটা কি দাঁড়ালো বলতো? একক ইকুয়ালস টু 2 ইন্টু দশক, মানে এককটা দশকের অঙ্কের দ্বিগুণ। তাহলে অঙ্কগুলো আমরা উত্তর কি পেলাম? এককটা দশকের দ্বিগুণ, অর্থাৎ দেখো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপর্ণা ভেরি নাইস, খুব সুন্দর উত্তর দিয়েছো। দেখো বাকিগুলো পড়ো। অঙ্কদ্বয়ের সমষ্টি একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেটা কি করে বলবে? সেটা তো বলা যাবে না। তোমরা যেটুকু ডেটা দেওয়া আছে সেই ডেটাটা ব্যবহার করে তোমরা ডেরিভেশনটা নামাবে, যেটা উত্তর পাবে সেখানটা দেখার পর অপশনগুলো ভালো করে খেয়াল করবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। এক্ষেত্রে আমরা পেয়েছি x ইকুয়ালস টু 2y, অর্থাৎ বলতে পারি এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়েছে। চলো, কারো কোনো সমস্যা থাকলে চ্যাট বক্সে বলো, বাকিরা পরের দুটো অঙ্ক ট্রাই করো। দেখো কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 2 বেশি। দশক y ধরছি, একক হচ্ছে y+2, তাই তো? বলছে এককটা কি দশকের অপেক্ষা 2 বেশি। বেশ, সংখ্যাটি ও তার অঙ্কদ্বয়ের সমষ্টির গুণফল 144। সংখ্যাটি কত? 10y প্লাস y+2, এটা হচ্ছে সংখ্যা, অর্থাৎ 11y+2। অঙ্কদ্বয়ের সমষ্টি কত? অঙ্কদ্বয়ের সমষ্টি সমান y প্লাস y+2, অর্থাৎ 2y+2। এই দুটোর গুণফল বলেছে 144। বুঝতে পারলে? প্রথমে আমরা কি করলাম, দশক অঙ্ক y ধরলাম, একক অঙ্ক হচ্ছে, মাইকটা অন করো না কেউ, দশকটা y ধরেছি, একক হচ্ছে y+2, তাহলে সংখ্যাটা কত হবে? 10y প্লাস y+2, অর্থাৎ 11y+2। ফাইন, অঙ্কদের সমষ্টি হচ্ছে y প্লাস y+2, অর্থাৎ 2a+2। এই দুটোর গুণফল বলছে 144, অর্থাৎ শর্ত তোমাকে এটা বলেছে 11y+2 ইন্টু 2y+2 ইকুয়ালস টু বলেছে 144। তাহলে গুণ করে দাও। একটা জিনিস করতে পারো, এখানে দেখো দুইটা কমন নিয়ে কেটে যাবে, এরকম করে দাও 11y+2 ইন্টু এখানে y+1 ইকুয়ালস 2 দিয়ে ভাগ করছি 72, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 2y+2 থেকে 2 কমন গেল, 144 থেকে 2 ভাগ করে 72 হলো। 11y² প্লাস 11y+2y প্লাস 2 ইকুয়ালস টু 72। তার মানে যদি দ্বিঘাত সমীকরণ আকারে সাজাও, 11y² প্লাস 13y মাইনাস 70 ইকুয়ালস টু 0। এখান থেকে দ্বিঘাত সমীকরণ সমাধান করলে উত্তরটা পেতে পারি। আর অপশন টেস্ট তো আমাদের আছেই মাথায়। দেখো, অপশন টেস্ট ধরে অঙ্কটা সহজ হয়ে যাবে। এই ধরনের অঙ্ক তোমরা অপশন টেস্ট ধরেও করতে পারো, সব অঙ্ক হবে না কিন্তু, বারবার বলছি। কি করে করবে দেখো, 24 যদি 24 হয় মূল সংখ্যা, তাহলে দশকের ঘরের অঙ্ক থেকে এককের ঘরের অঙ্কটি 2 বেশি, হ্যাঁ হতে পারে। অপশন বিতে দেখো এককটা দশকের থেকে 2 বেশি, তাহলে এটা বাদ গেল, এটা নয়, অপশন সিটা বাদ গেল। কারণ দেখো বলেছে দশকটা এর থেকে এককটা 2 বেশি, তাহলে 26, এখানে 4 বেশি হয়ে যাচ্ছে, 6 2 এর থেকে 4 বেশি 42। এখানে তো এককটা দশকের থেকে 2 বেশি হচ্ছে না, কিন্তু এ আর ডি এর মধ্যে কিন্তু কনফিউশন। সেটাকে আমরা কি করে সলভ করব?
সংখ্যাটি এবং তার অঙ্কদ্বয়ের সমষ্টির গুণফল 144। সংখ্যাটা কত? 24 যদি হয়, অঙ্কদ্বয়ের সমষ্টি কত? এখানে 6 দিয়ে গুণ করো, এখানে 46, 10 দিয়ে গুণ করো, তাহলে দেখো অপশন এটা হয়ে যাবে রাইট আনসার। বুঝতে পারছো তো? অপশন এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন ধরে করলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কিন্তু সব অঙ্ক হবে না, ড্রব্যাক। হ্যাঁ, যাকে আমরা ম্যানুয়ালি দেখো কি বলছি, এটাকে যদি মিডল ফ্যাক্টর করো তাহলে তোমরা যেটা পাবে, মিডল ফ্যাক্টর তোমাদেরকে আজকে শেখাবো না, তোমাদের একটা ক্লাস আমি নেবো, সেখানে মিডল ফ্যাক্টর শর্টকাটে শিখিয়ে দেবো। এখন সেখানে দেরি হয়ে যাবে, অঙ্কগুলো শেষ হবে না, এখন তোমাদের আমি ম্যানুয়ালি করে দিচ্ছি। দেখো 70 × 11, 11 × 7 × 10 = 70, মানে 7 × 5 × 2। এখানে দেখো, তার মানে আমরা করতে পারি 35 × 22, বিয়োগ করলে হচ্ছে 13, তার মানে 11y²। এটা তোমরা যারা পারবে না এখন ছেড়ে দাও। 35y - 22y - 70 = 0। এখানে y কমন নাও, 11y, 11y হবে প্লাস 35। এখানে -2 কমন নাও, 11y প্লাস 35 = 0। এখান থেকে y - 2 × 11y প্লাস 35 = 0 হবে, অর্থাৎ y এর ভ্যালুটা আমরা 2 পাবো। ওয়াইটা যখন 2 পেয়ে গেলাম, তাহলে দেখো এখান থেকে ইজিলি পেয়ে যাব ওয়াইটা 2, মানে বলতে চাইছি যে দশকটা হচ্ছে 2 আর এককটা হবে 4, তাহলে 24 অ্যান্সার। বাট এটা অপশন ধরে করবে, আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, অপশন টেস্টটা তোমরা মাথায় রাখতে পারো, সেটা ইজি হবে, বাট সব অঙ্ক হবে না। যাই হোক, দেখো 38 এর অঙ্কটা, এটা অপশন টেস্ট ধরে বুঝতে পেরেছো? রিপিট করে দিচ্ছি, এককটা দশকের থেকে 2 বেশি, সেই অনুযায়ী বি আর সি বাদ হয়ে গেল, একমাত্র হতে পারে এ আর ডি। এবার সংখ্যাটার সঙ্গে অঙ্কদ্বয়ের সমষ্টির গুণফল, অঙ্কদ্বয়ের সমষ্টির গুণফল 144, তাহলে 24-এর সাথে 6 গুণ করতে হবে। 6 কেন? 2 আর 4 6 হচ্ছে। 46-এ 10 গুণ করতে হবে, কারণ 4 আর 6 10 হচ্ছে, তাহলে অপশন এ স্যাটিসফাই করছে। 38 অঙ্ক দেখো ইজি আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা ও পূর্ণ সংখ্যার যোগফল কত দ্বারা বিভাজ্য। তো সংখ্যাটা কত হয়, আমরা এরকম করে ধরি, একক এক্স, দশক ওয়াই, তাহলে সংখ্যাটা কত? 10y + x। তার সঙ্গে যোগ কত করব? অঙ্কদ্বয় স্থান তাহলে দেখো যেটা বলছিলাম, অঙ্কটা হচ্ছে একক অঙ্ক এক্স, দশক অঙ্ক ওয়াই ধরে নিচ্ছি, তাহলে সংখ্যাটা হচ্ছে 10y + x, আর অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা হবে 10x + y। এই দুটো যদি যোগ করো, তাহলে দেখো 11x + 11y, অর্থাৎ 11 × x + y, তার মানে 11 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? ইজি হয়ে গেল। চলো নেক্সট, স্পিডটা একটু বাড়াচ্ছি এবার। 39 40, ঝটঝট করে করো।
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি মূল সংখ্যা অপেক্ষা 9 কম, নিচের কোনটি ঘরের অঙ্ক? দেখো অপশন টেস্ট ধরে আমি কেন করাচ্ছি না, এই যে এই অঙ্কটা করতে সমস্যা হয়ে যাবে অপশন টেস্ট ধরে, ম্যানুয়ালি করতে হবে, ওই জন্য আমি জেনারেল মেথডটা করাচ্ছি। 1 মিনিটও টাইম লাগবে না, 40-50 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে, কারণ এত তো লেখার দরকার নেই, ছোট ছোট লিখবে, রাখে উত্তর বেরিয়ে যাবে। কতটুকু লিখবে দেখো দেখিয়ে দিচ্ছি। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি মূল সংখ্যা অপেক্ষা 9 কম, তাহলে মূল সংখ্যা কত? যদি তোমরা এইভাবে ধরো একক এক্স দশক ওয়াই, তাহলে মূল সংখ্যা হচ্ছে 10y প্লাস এক্স। এর থেকে অঙ্কদ্বয়ের সমষ্টি 9 কম, তাহলে মাইনাস অঙ্কদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু 9। কতটুকু সময় লাগবে? 10y প্লাস এক্স, এগুলো মুখে মুখে হয়ে যাবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 9। ঝটঝট করে এক্স এক্স কেটে দাও, 9y ইকুয়ালস টু 9, y ইকুয়ালস টু 1। ওয়াইটা কোন ঘরের অঙ্ক? দশকের ঘরের অঙ্ক। তাহলে এখানে বলেছে কোনটা এককের ঘরের অঙ্ক, বলা যাবে না, কি করে বলবে? না বলা যাচ্ছে? দেখি তো, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই, মূল সংখ্যা অপেক্ষা 9 কম, মূল সংখ্যা হচ্ছে 10y প্লাস এক্স, বেশ দুটো পার্থক্য 9, ঠিক আছে। মাইনাস এক্স করলে এক্সটা কেটে যাবে, 9y ইকুয়ালস টু 9, y ইকুয়ালস টু 1। এখানে তো তোমরা দশক অঙ্কটা পেলে, এককটা কি করে পাবে? অপশন সি দিচ্ছ, দেখো অপশন সি যদি দাও তাহলে 14 হবে, ঠিক আছে। কিন্তু তোমাকে বলেছে তুমি এখান থেকে কি করে করবে, এখান থেকে তো করা যাবে না। যদি একটা একক ঘরের অঙ্ক হয় তাহলে দেখো 11, ভালো করে খেয়াল করো, এককের ঘরের অঙ্ক যদি 1 হয় তাহলে সংখ্যাটা হচ্ছে 11, তাহলে সংখ্যাটা 11 আর অঙ্কদ্বয়ের সমষ্টি 2, তাহলে 9 কম, সব ক্ষেত্রে তো হয়ে যাচ্ছে, কাজে ক্ষেত্রে অপর্যাপ্ত তথ্যের উত্তর হবে। দেখো বুঝিয়ে দিচ্ছি ভালো করে, ভালো করে বোঝো। আমরা পেলাম দশক হচ্ছে 1, বেশ। এর একক দেখো তিনটে অপশন আছে, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 12, একটা 14। যদি 11 হয় তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 2, ডিফারেন্স 9, এখানে 3, ডিফারেন্স 9, এখানে 5, ডিফারেন্স 9, তাহলে তিনটেই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এটা বলা যাবে না, এক্ষেত্রে হবে অপর্যাপ্ত তথ্য রাইট অ্যান্সার। কাজে অপশন ধরে করলে কিন্তু এগুলো হবে না। ওই জন্যই তোমাদের জেনারেল মেথড, তোমাদের আমি সবসময় সেই মেথডটা করাতে চাই যে মেথডটা করলে তোমরা 100% ইফেক্টিভ রেজাল্ট পাবে। সবাই বুঝতে পেরেছো এটা? 40 নম্বর কোশ্চেন। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এবং তার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য 36। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এটা ইজি, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কত? 10y প্লাস এক্স। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা কত? 10x প্লাস ওয়াই। এই দুটোর পার্থক্য কত বলেছে? 36। হিসাব করো এবার, 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 36। 10y থেকে ওয়াই বাদ দিলে 9y মাইনাস 9x ইকুয়ালস টু 36। 9 কমন নিলে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 4। অর্থাৎ এক্ষেত্রে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর দিয়েছো সুপর্ণা, অপর্ণা এবং কাবেরী। ভেরি নাইস, খুব সুন্দর। তাহলে এই অবধি ক্লিয়ার হয়েছে 10টা অঙ্ক, 31 to 40। যদি কারো কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে জানাও, আদারওয়াইজ বাকিরা নেক্সট অঙ্কগুলো ট্রাই করো। 41, 42। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা আর মূল সংখ্যা অপেক্ষা 54 কম। অঙ্কদ্বয়ের সমষ্টি 12 হলে মূল সংখ্যাটি কত? দেখো অপশন ধরে করতে পারো। মূল সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে 12, তাই তো? মূল সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 12, তাহলে 28টা হচ্ছে না, 82টা হচ্ছে না, 39 হতে পারে। 39 যদি হয়, একটা 39 আর অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে হচ্ছে 93, গ্যাপটা কত? 9 আর 4 13, হাতের হলো 1, 4 আর 5 না, হ্যাঁ হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে অপশন ধরে।
বুঝতে পারছো কি বলছি? দেখো অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে 12, তাহলে সেখান থেকে এই দুটো অপশন বাদ হয়ে গেল, একমাত্র বিটা রইলো। এবার দেখো বলছে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা অপেক্ষা 54 কম, মানে মূল সংখ্যাটাই বড়, মূল সংখ্যাটাই বড়। মূল সংখ্যার থেকে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যা, যেটা আমরা এবার থেকে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাবো তাকে আমরা পরিবর্তিত সংখ্যা বলবো। মূল সংখ্যা মাইনাস পরিবর্তিত সংখ্যা সমান 54, এটাকে আমরা ম্যানুয়ালি করতে পারি। দেখো তাহলে দেখো অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে 12, এটা যদি বাদও দিই, প্রথমে একটা কাজ করো, প্রথমে এইভাবে করো, মূল সংখ্যা হচ্ছে এইভাবে ধরি আমরা 10 y একক x, তাহলে 10y প্লাস এক্স, এর থেকে বিয়োগ করব 10x প্লাস y, এটা কত বলেছে 54। তাহলে দেখো এখানে 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই 54, তাহলে এখানে হচ্ছে 9y মাইনাস 9x 54, তাহলে y মাইনাস এক্স হচ্ছে 9 6 54। আর একটা জিনিস দেওয়াই আছে y প্লাস এক্স, এটা হচ্ছে কত 12, এদেরও সমাধান করো, 2y হচ্ছে 18, y হচ্ছে 9, y 9 হলে এক্সটা হচ্ছে 3, তাহলে সংখ্যাটা কত হবে 93। তাহলে বুঝতে পারছো অপশন ধরে করলে এখানে ভুল হয়ে যাবে, অপশন ধরে করা যাবে না, এখানে কোনোটি নাই উত্তর হবে, 39 উত্তর হবে না, অপশন ধরে করলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। বুঝতে পারছো ভালো করে? ঠিক আছে, এ ব্যাপারে ভালো করে বোঝো, এটা অনেক কিছু বোঝার আছে এখানে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, দেখো একটা হচ্ছে সংখ্যা, একটা হচ্ছে পরিবর্তিত সংখ্যা। পরিবর্তিত সংখ্যা মানে কোনটা? অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা, সংখ্যাটা হচ্ছে একক দশক ওয়াই এক্স, পরিবর্তিত মানে হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়াই। এবার তুমি বলো, তোমরা বলো তো সংখ্যাটা বড় হবে না পরিবর্তিত সংখ্যাটা বড় হবে? এই প্রশ্নের উত্তরটা দাও দেখি, কে বলতে পারো, সংখ্যাটা বড় হবে নাকি পরিবর্তিত সংখ্যা বড় হবে? এর উত্তরটা হচ্ছে স্যার বলা যাবে না। কি করে বলবো? এখানে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে, যদি ওয়াইটা যদি গ্রেটার দেন এক্স হয়, ওয়াইটা যদি বড় হয় তাহলে সংখ্যাটা বড় হবে, আবার যদি এক্সটা বড় হয় তখন পরিবর্তিত সংখ্যা বড় হবে। কাজেই এটা তোমাদের প্রথমে বুঝতে হবে। 41 নম্বর অঙ্কে কি বলেছে দেখো ভালো করে বোঝো, বলছে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যা অপেক্ষা 54 কম। আমার সঙ্গে চ্যাট বক্সে রেসপন্স করো, তাহলে বলো মূল সংখ্যার থেকে পরিবর্তিত সংখ্যা 54 কম, তাহলে কে বড় এটা বলো। মূল সংখ্যার থেকে পরিবর্তিত সংখ্যা 54 কম, তার মানে কে বড়? মূল সংখ্যা বড়। তাহলে মূল সংখ্যা যদি বড় হয় তার মানে এক্স ওয়াই এর মধ্যে কে বড়? ওয়াইটা বড়, মেন নাম্বার এক্স্যাক্টলি। তাহলে মূল সংখ্যা যদি বড় হতে হয় তাহলে ওয়াই কে বড় হতে হবে, তাহলে অপশন বি যদি আমরা উত্তর করি, তাহলে দেখো এখানে এক্সটা বড় হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি কিন্তু উত্তর হবে না, অপশন বি উত্তর হবে না, এখানে অপশন ই উত্তর হবে, অপশন ই, এটা হবে রাইট অ্যান্সার, এটা হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন ধরে করতে গেলে কি হবে? কেস খেতে হবে, তাই না? এটা মনে রাখবে, যেভাবে করাচ্ছি একভাবেই করো। তোমরা সবসময় একক অঙ্ককে এক্স ধরবে, দশক ওয়াই ধরবে, একক এক্স দশক ওয়াই। মনে রাখবে মূল সংখ্যা বড় মানে কোন একটা সংখ্যা বড় হয় যদি দশকটা বড় হয়, তাহলে মূল সংখ্যা বড় হবে যদি ওয়াইটা বেশি হয়। কার থেকে বেশি হবে? মূল সংখ্যা পরিবর্তিত সংখ্যার চেয়ে বেশি হবে, অর্থাৎ ম্যানুয়ালি করলেই সব থেকে ঠিক হবে। কারণ দেখো এই যে 39, এটা যদি উত্তর করে দাও, এক্ষেত্রেও কিন্তু অঙ্কদ্বয়ের
স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা 93, এই দুটোর ডিফারেন্স 54 হচ্ছে, কিন্তু এক্ষেত্রে এই ভাষাটা স্যাটিসফাই করছে না। আমার ভাষাতে বলেছে মূল সংখ্যার থেকে পরিবর্তিত সংখ্যা 54 কম, কিন্তু 39 উত্তর হলে মূল সংখ্যার থেকে পরিবর্তিত সংখ্যা 54 বেশি হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি, আর এটা নিয়ে বিস্তারিত বলবো না। চলো, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 93। 42 করো। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন প্রাপ্ত সংখ্যা ও মূল সংখ্যার পার্থক্য 36। অঙ্কদ্বয়ের অনুপাত 1:2। অঙ্কদ্বয়ের যোগফল বিয়োগফলের পার্থক্য কত? ম্যানুয়ালি করো, আমরা জানি না কে বড়। এখানে অঙ্কদ্বয়ের অনুপাত 1:2 বলেছে, তুমি কি করে বুঝবে যে একক বড় না দশক বড়? এটা থেকে বুঝতে পারবে? না স্যার পারবো না। তাহলে দেখো অনুপাত 1:2, তাহলে তুমি এককটা কি ধরবে, দশকটা কি ধরবে? এটাতে কনফিউশন। তার জন্য তোমাকে আগের লাইনটা পড়তে হবে। কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা আর মূল সংখ্যার পার্থক্য 36। তার মানে আমি যেটুকু বুঝছি যে প্রাপ্ত সংখ্যা আর মূল সংখ্যার পার্থক্য 36, তার মানে প্রাপ্ত সংখ্যাটাই মনে হচ্ছে যেন বড়। প্রাপ্ত সংখ্যা বড় হতে হলে কি করতে হবে? এক্সটাকে বড় হতে হবে, তাই না? অর্থাৎ একক অঙ্ক বড় হতে হবে। তাহলে একক অঙ্ক ধরে নাও 2x, দশক অঙ্ক ধরে নাও x। তাহলে সংখ্যা কত হবে? দেখো সংখ্যা হবে 42, এটা করছি 10x প্লাস 2x, এটা হলো সংখ্যা এটা। আর পরিবর্তিত সংখ্যা কত? মনে রাখবে পরিবর্তিত, এগুলো লিখবে না পরীক্ষায়, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। পরিবর্তিত সংখ্যা মানে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা। এক্ষেত্রে হবে 10 × 2x প্লাস x, অর্থাৎ প্রথমটা হচ্ছে 12x, এখানে হচ্ছে 20 আর x 21x। শর্ত কি বলেছে? দুটোর পার্থক্য 36, অর্থাৎ 21x মাইনাস 12x সমান হচ্ছে 36, 9x সমান 36, x সমান হচ্ছে 4, এক্সটা হচ্ছে 4। তার মানে আমরা পেলাম দশক আর একক। এক্সটা হচ্ছে 4, ওয়াইটা হচ্ছে 8। তাহলে দেখো মূল সংখ্যা হচ্ছে 48 আর পরিবর্তিত সংখ্যাটা হচ্ছে 84। ঠিক আছে, অত স্যাটিসফাই হয়ে গেল। কি বলছে? অঙ্কদ্বয়ের যোগফল বিয়োগফলের পার্থক্য কত? ওরে বাপরে, অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 12, অঙ্কদ্বয়ের যোগফল কত? 12, বিয়োগফল কত? 4, এদের ডিফারেন্স মানে হচ্ছে 8, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। দারুণ অঙ্ক, সঠিক উত্তর দিয়েছ, সুপর্ণা, ভেরি নাইস। হয়েছে? আশা করি বুঝতে পেরেছ। কাজে ম্যানুয়ালি করবে, সুবিধা হবে। 43, 44, 43 and 44। স্পিডটা একটু বাড়াও। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা মূল সংখ্যার 5/6 অংশ। অঙ্কদ্বয়ের পার্থক্য 1 হলে মূল সংখ্যাটি কত? 43। তাহলে দেখো অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যাটা মূল সংখ্যার 5/6, তাহলে মূল সংখ্যা কত? আমরা যদি এইভাবে ধরি একক এক্স দশক ওয়াই, তাহলে মূল সংখ্যা হচ্ছে 10y প্লাস এক্স। মূল সংখ্যার 5/6 ইকুয়ালস টু হচ্ছে পরিবর্তিত সংখ্যা অর্থাৎ 10x প্লাস ওয়াই, কোনাকুনি গুণ করো, 50y প্লাস 5x 60x প্লাস 6y, ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে এলে 50 থেকে 6 বাদ 44y, এখানে হচ্ছে 60 থেকে 5 বাদ 55x, 11 দিয়ে কাটো, 4y ইকুয়ালস টু 5x।
এটা পেলাম। আর অঙ্কদের পার্থক্য কত? অঙ্কদের পার্থক্য কত? 1। এবার তুমি কি করে বুঝবে যে একক বড় না দশক বড়? ভালো করে বুঝো। বলছে মূল সংখ্যার 5-এর 6 করলে পরিবর্তিত সংখ্যা পাচ্ছি, তাহলে মূল সংখ্যাটা বড়। মূল সংখ্যার এটা কনসেপ্টটা মাথায় রাখবে, মূল সংখ্যার 5-এর 6 করলে পরিবর্তিত সংখ্যা পাচ্ছি, তাহলে মূল সংখ্যাটা বড়। বেশ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মূল সংখ্যা বড়, তার মানে কার চেয়ে? মূল সংখ্যা পরিবর্তিত চেয়ে বড়, তারা নিশ্চয়ই ওয়াইটা এক্স এর চেয়ে বড়। তার মানে আমরা বলতে পারি এখানে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 1। ওয়াই মাইনাস এক্স 1 কি করে বুঝলাম বোঝো। এখানে এক্স মাইনাস ওয়াই কিন্তু 1 করলে হবে না, কারণ এখানে বলেছে মূল সংখ্যার 5-এর 6 মানে পরিবর্তিত সংখ্যা, তাহলে মূল সংখ্যাটা বড়। সবসময় তোমরা একইভাবে এগোবে, মূল সংখ্যা মানে একক এক্স দশক ওয়াই, মূল সংখ্যা পরিবর্তিত সংখ্যার চেয়ে বড় মানে নিশ্চয়ই দশকটা এককের চেয়ে বড়। কারণ দেখো মূল সংখ্যা যখন পরিবর্তিত হবে তখন 10y প্লাস এক্সটা 10x প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে যার সঙ্গে 10 গুণ থাকবে সেই সংখ্যাটা বড় হলে তবেই তো সংখ্যাটা বড় হবে, তাই না? তাহলে এখানে বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় বসাবো 5x/4 মাইনাস x/1 ইকুয়ালস টু 1। 4 লসাগু 5x মাইনাস 4x টু 1, এখানে x ইকুয়ালস টু 4। এক্সটা 4 পেলে, এক্সটা 4 পেলে ওয়াইটা কত পাবে? বসিয়ে দাও, এটাতে এক্সটা 4 বসিয়ে দাও, ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 5, ওয়াইটা 5, এক্সটা 4, সংখ্যাটা হচ্ছে 5, 10, 4, অপশন বি। এবারে বলি অপশন টেস্ট ধরে কিভাবে এগোবে। দেখো অঙ্কদের পার্থক্য 1, এখানে দেখো 4, 10, 5, 45-এও একক দশকের পার্থক্য 1, 5, 10, 54-তেও 1, 56-তেও 1, 65-তেও 1, মানে অঙ্কদের পার্থক্য। তাহলে তুমি প্রথমে কি করবে, কি বলেছে দেখো, বলছে মূল সংখ্যার 5-এর 6 মানে পরিবর্তিত সংখ্যা, তার মানে মূল সংখ্যা বড়। ভালো করে খেয়াল করো, মূল সংখ্যাটা বড়, মনে রাখবে মূল সংখ্যা বড় মানে দশকটা এককের চেয়ে বড়। দশক এককের চেয়ে বড়, তার মানে প্রথমেই এ অপশন বাদ যাবে, সি অপশন বাদ যাবে, কারণ বারবার বলছি দশক এককের চেয়ে বড়। যখনই তুমি জেনে যাবে মূল সংখ্যা পরিবর্তিত সংখ্যার চেয়ে বড়, তার মানে দশক এককের চেয়ে বড়। এবার কি হবে, 54 আর 65-র মধ্যে তুমি দেখে নাও, 5-এর 6 করে দাও, এটাই তো মূল সংখ্যাটা চেয়েছে। দেখো 65-র 5-এর 6 করাই যাবে না, একমাত্র 54-রই 5-এর 6 করা যাবে। 5-এর 6 করলে ইন্টু 5-এর 6 করলে কত হবে? 6 9 54, 9 5 45। তাহলে দেখো হ্যাঁ অঙ্ক দ্বারা স্থান পরিবর্তন করছে, তাহলে অপশন বি হচ্ছে উত্তর। অপশন টেস্ট ধরেও তোমরা করতে পারো, একটু চালাকি করতে হবে। গোটা ব্যাপারটাকে একটু সামারাইজ করে দিই। মনে রাখবে মূল সংখ্যা যদি বড় হয় পরিবর্তিত সংখ্যার চেয়ে, তার মানে দশকটা এককের চেয়ে বড়। ঠিক এটুকু শুধু মাথায় রাখবে। নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার বর্গ এবং তার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যার বর্গের পার্থক্য সর্বদা কত দ্বারা বিভাজ্য? খুব ইম্পর্টেন্ট, 44 নাম্বার কোশ্চেন। আমি একইভাবে ধরবো একক এক্স দশক ওয়াই, তাহলে সংখ্যার বর্গ 10y প্লাস এক্স তার স্কোয়ার, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে প্রাপ্ত সংখ্যা অর্থাৎ পরিবর্তিত সংখ্যার বর্গ 10x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান কি হবে? দেখো এখানে হবে 100y স্কোয়ার প্লাস 20xy প্লাস এক্স স্কোয়ার, মাইনাস আমি একবার গুণ করে দিচ্ছি, মাইনাস 100x স্কোয়ার মাইনাস 20xy 20yx মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে 20xy কেটে যাবে, 100y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করলে 99y স্কোয়ার মাইনাস 99x স্কোয়ার, তাহলে 99 কমন যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কত দ্বারা বিভাজ্য? 99 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন এও কারেক্ট, বিও কারেক্ট, তাহলে এক্ষেত্রে অপশন ডি হচ্ছে রাইট আনসার। আমরা বলতে পারি যে বোথ এ এন্ড বি আর কারেক্ট। এবার তোমরা বলো
এই অঙ্কটা তোমরা অপশন টেস্ট ধরে করতে পারবে? ইয়েস অর নো? হবে না, তাই না? অনেক ব্যাপার আছে, অপশন টেস্ট ধরে করতে গেলে হবে না কেন? হবে না, হবে না, এই অঙ্কটা হবে না। এখানে তোমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অ্যাজিউম করতে হবে। অ্যাজিউম কিভাবে করতে হবে বলি, দেখো বর্গের পার্থক্য বলেছে, তার মানে একবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যখন এ প্লাস বি করবে, মনে রাখবে, এটা শুধু মুখস্থ রাখবে, অমিত যেটা বলছে বুঝতে পেরেছি, বাট সকলের পক্ষে ইনস্ট্যান্ট এটা মনে রাখা সম্ভব হবে না। কোন একটা সংখ্যা আর তার পরিবর্তিত সংখ্যার যোগফলটা 11 দ্বারা বিভাজ্য, কোন একটা সংখ্যা আর তার পরিবর্তিত সংখ্যার বিয়োগফলটা 9 দ্বারা বিভাজ্য। 9 আর 11 মিলে 99, সেটা উত্তর হবে। মনে রাখতে পারলে একদম মুখে মুখে হয়ে যাবে, বাট ওই সকল সম্ভব নয়, একদম ম্যানুয়ালি করবে। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো যদি ক্লিয়ার হয়ে থাকে। এ বি সি ডি ই 5টি ক্রমান্বয়ে অবস্থিত বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপটা হয় 2, তাহলে আমরা সংখ্যাগুলো ধরতে পারি এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6 আর এক্স প্লাস 8। এইভাবে করবে। অন্য প্রসেস আছে, বেশি মনে রাখতে পারবে না, মাথায় চাপ হবে, ম্যানুয়ালি করো, কোনো চাপ নাই, বেশি সময় লাগবে না। তাহলে কি বলছে, এ ও সি এর সমষ্টি 146, তার মানে এটা এ আর এটা সি। এক্স প্লাস এক্স প্লাস 4, এটা বলছে 146। 2x ইকুয়ালস টু 142, এক্স ইকুয়ালস টু 71। ই এর মান কত? ই কোনটা? এইটা, এটা তো এই এ বি সি ডি। ই হচ্ছে এক্স প্লাস 8 অর্থাৎ 71 যুক্ত 8, 79। এটা কঠিন কোথায়? অপশন সি রাইট অ্যান্সার, একটুও কঠিন নয়। ক্রমান্বয়ে 5টি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার মধ্যে গ্যাপ হচ্ছে 2, তাহলে এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8, 5টা হয়ে গেল। এ আর সি এর সমষ্টি 146, অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস 4 146, 2x হচ্ছে 142, এক্স হচ্ছে 71, ই হচ্ছে এক্স প্লাস 8, 71 প্লাস 8 79। ইজিয়েস্ট অঙ্ক। নেক্সট, 6টি পরপর স্বাভাবিক সংখ্যার প্রথম 3টির সমষ্টি 27 হলে শেষ 3টির সমষ্টি কত? এগুলো শর্ট ট্রিক্সে করা যায়, বাট করার দরকার নাই, সিম্পলি করো। 6টা সংখ্যা আমরা কি ধরবো? এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5 হলো। প্রথম 3টির সমষ্টি 27, তার মানে এই 3টে 27, এই 3টে সমষ্টি কত? দেখো মুখোমুখি হয়ে যাবে, 3x প্লাস 3, 3x প্লাস 3 ইকুয়ালস টু 27, 3x ইকুয়ালস টু হচ্ছে 24, x ইকুয়ালস টু হচ্ছে 8। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো কত হলো? 8 যদি হয়, এটা 8 আর 3 11, 8 আর 4 12, 8 আর 5 13, 12 আর 13 25, আর 10 35 আর 1 36। ডি হচ্ছে রাইট আনসার। বলো এগুলো করতে 1 মিনিট সময় লাগবে? 1 মিনিটও সময় লাগবে না। তাহলে যেখানে 1 মিনিটের কম সময় অঙ্ক আমার হয়ে যাবে, সেখানে আমি কেন শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে যাব? খুব ইজি। সংখ্যাগুলো পরপর ধরে নাও। স্বাভাবিক সংখ্যা বলেছে গ্যাপ 1, তাহলে এক্স থেকে শুরু করে এক্স প্লাস 5, 6টা। প্রথম 3টে সমষ্টি, অর্থাৎ দেখে নিচ্ছ 3x প্লাস 3, 27 দেওয়া আছে, এক্সট্রা 8, তাহলে শেষ 3টে সংখ্যা কত হবে? 8 আর 3 11, 8 আর 4 12, 8 আর 5 13, যোগ করে দাও 36। এখানে শেষ 3টের গুণফলও বলতে পারতো, আমরা বের করে নিতে পারতাম, কোথাও কোনো সমস্যা নাই, তাই না? নেক্সট অঙ্ক 47 48 করো। 7টি পরপর সংখ্যার সমষ্টি 175, বৃহত্তম সংখ্যার দ্বিগুণ ক্ষুদ্রতম সংখ্যার 3 গুণের পার্থক্য কত? সংখ্যাগুলো কি ধরবো? 7টি সংখ্যা বলেছে পরপর সংখ্যা, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এগুলো খাতায় লেখার দরকার নেই, এক্স প্লাস 6 অব্দি হবে, কারণ 7টা বলেছে এক্স প্লাস 6 অব্দি হবে, এক্স প্লাস 5, এক্স প্লাস 6, এদের সমষ্টি 175। তাহলে শর্ত কি বলে দিয়েছে? 7 যোগ করলে 7x হবে, প্লাস 6 আর 5 11, 4 15, 3 18, 2 20 আর 1 21,
7x প্লাস 21, এটা বলেছে 175। 7x হবে 21 বাদ দাও এখান থেকে 154, x ইকুয়ালস টু 7 2 14, 7 2 14, 22 হলো। তাহলে x এর ভ্যালু 22 পেয়ে গেলাম। তাহলে বৃহত্তম সংখ্যা দ্বিগুণ, দেখো এইটা হচ্ছে ক্ষুদ্রতম, যেটা আমরা পেলাম 22। বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা, 22 আর 6 28। তাহলে বৃহত্তম সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 28-এর দ্বিগুণ মানে 56। ক্ষুদ্রতম সংখ্যা 3 গুণ, 22 গুণ 3 66। এদের গ্যাপটা কত, এদের পার্থক্য কত, 10। 56 66 পার্থক্য 10। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কঠিন অঙ্ক না সহজ? বাহ, খুবই সহজ অঙ্ক। তার কারণ অনেকেই উত্তরটা সঠিক দিয়েছো। নামগুলো বলে নি: শ্রাবণী, অমিত, রিম্পা, রিয়া, বরুণ, ইতি, সুপর্ণা, অপর্ণা, কাবেরী। ভেরি নাইস, খুব সুন্দর। আর অনেকে দিয়েছো, একদম সহজ অঙ্ক। 48টা করো। 5টি পরপর বিজোড় সংখ্যার সমষ্টি বলা আছে, এর পরবর্তী 5টি পরপর বিজোড় সংখ্যার সমষ্টি কত? তাহলে 5টা বলেছে, বিজোড় বলেছে, গ্যাপটা 2, তাহলে এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8। এটা হচ্ছে 5টা পরপর বিজোড় সংখ্যা, এদের সমষ্টি 575। তাহলে 5x প্লাস 8 আর 6 14, 4 18 2 20, এটা হচ্ছে 575। তাহলে 5x হচ্ছে 555, x হচ্ছে 111। তাহলে বলো এর পরবর্তী 5টি পরপর বিজোড় সংখ্যা সমষ্টি কত? লাস্ট সংখ্যা কত পেলে? এটা যে লাস্ট সংখ্যা, এটা পেলাম আমি, x এর ভ্যালু 111, অর্থাৎ 111 প্লাস 8 119, এ হচ্ছে লাস্ট, শেষ। এর পরবর্তী 5টি বিজোড় সংখ্যা সমষ্টি, তাহলে 119-এর পরবর্তী, তাহলে 121, 123, 125, 127, 129, এদের যোগফল। এই যোগফলটা মুখোমুখি করা যায়। 9-এর সাথে 16, আর 5-এ 21, আর 3-এ 24, এর 25, 25-এ 5, 9-এর সাথে 16 আর 5-এ 21, আর 3-এ 24, আর 25, 5 আর 2। এবার দেখো 12 আর 5 60 আর 2 62, 625। তোমাদের উত্তর 625 এসছে? রেসপন্স করবে তো? কোনোটি নয় হচ্ছে উত্তর। অনেকেই দিয়েছ, সুষমা, প্রতিভা, ইতি, রিম্পা, সুপর্ণা, একদম সঠিক, ফ্যান্টাস্টিক, গুড পারফরমেন্স। এগুলো আমি আর এক্সপ্লেনেশন দিচ্ছি না, খুব ইজি অঙ্ক। নেক্সট 49 50 করে ফেলো। 3টি পরপর বিজোড়, 3টি পরপর জোড় সংখ্যার সমষ্টি, এটা একটু অন্যরকম অঙ্ক আছে। 231। ক্ষুদ্রতম সংখ্যাটি, আচ্ছা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি ক্ষুদ্রতম জোড় সংখ্যা অপেক্ষা, তাহলে আমার নিতে হবে এখানে বিজোড় সংখ্যা থাকবে, জোড় সংখ্যা থাকবে। কত নম্বর অঙ্ক? 49। এটা ভালো করে বুঝে নাও। বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি ক্ষুদ্রতম জোড় সংখ্যা অপেক্ষা 11 ছোট। তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যাটা ধরে নাও এক্স, তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি বলছে ক্ষুদ্রতম জোড় সংখ্যার চেয়ে 11 ছোট, তাহলে এটা এক্স মাইনাস 11, এক্স মাইনাস নট প্লাস, এক্স মাইনাস 11। এই দুটো হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, কারণ বলেই দেওয়া আছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি ক্ষুদ্রতম জোড় সংখ্যা অপেক্ষা 11 ছোট। বেশ, এবার পরপর 3টি নিয়ে নাও, তাহলে এটা একটা হলো, আর দুটো করে নিয়ে নাও। এক্স এর সময় কি হবে? এক্স প্লাস 2 হবে, এক্স প্লাস 4 হবে, কারণ জোড় সংখ্যার গ্যাপ 2, বিজোড় সংখ্যার গ্যাপও 2, তাহলে এক্স মাইনাস 11 প্লাস 2 মানে এক্স মাইনাস 9 হবে, প্লাস 2 এক্স মাইনাস 7 হবে। এদের সমষ্টি 231, তাহলে এগুলো সব যোগ করলে কত হবে? সমষ্টি কত হবে দেখো। দেখো প্রথম কথা হচ্ছে 6টা এক্স অর্থাৎ 6x হবে, প্লাস 6
আর মাইনাস হবে 11 9 20 27, এইটা ইকুয়ালস টু বলেছে 231। তাহলে 6x, এখানে দেখো -21, এদিকে +21 হয়ে যাবে, তাহলে 2 5 2 x ইকুয়ালস টু হচ্ছে 6 4 24 6 2 42, ঠিক আছে। তাহলে এক্সটা 42 হলো। এবার দেখো বিজোড় আর জোড় সংখ্যাগুলো লেখো, বিজোড় জোড়, জোড় হচ্ছে 42 44 আর 46। 42 থেকে 11 বাদ দিলে হচ্ছে 31, 31 থেকে আবার, ও না 31 হলে তার সঙ্গে 2 যোগ 33, তার সঙ্গে 2 যোগ 35। কি বলেছে ওরা? বৃহত্তম বিজোড় ও বৃহত্তম জোড় সংখ্যা, অর্থাৎ এইটার সঙ্গে এটার সমষ্টি। 5 আর 6 11 এক, 17 এক 81। অর্থাৎ এখানে কোনোটি নয় উত্তর। তবে মনে রাখবে তোমাদের পরীক্ষায় 5টা অপশন থাকবে না, তোমাদের পরীক্ষায় 4টা অপশন থাকবে, এবং 4টা অপশনের মধ্যে দিতেও পারে কোনোটি নাই, না দেওয়ার কিছু নেই, তবে জেনারেলি দেয় না, ম্যাথসে জেনারেলি দেয় না। 4টা অপশনের মধ্যে তোমাদের একটা কিন্তু উত্তর থাকে। তাহলে এখানে 81 উত্তর। অঙ্কটা বুঝতে পারলে? এটা স্পেশাল অঙ্ক, খুব ভালো অঙ্ক ছিল। রিপিট করে দিই, আমার ক্লু হচ্ছে অঙ্কটার ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি ক্ষুদ্রতম জোড় সংখ্যা অপেক্ষা 11 ছোট, তাহলে জোড়টা ধরছি এক্স, বিজোড় x-11। এবার 2 2 করে বাড়িয়ে দাও, তাহলে 6টা সংখ্যা পেয়ে গেলাম। তাদের টোটাল সমষ্টি 231, সমাধান করে এক্সটা 42 পেলাম। যখন এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে প্রত্যেকটি জোড় সংখ্যা পেয়ে গেলাম, প্রত্যেকটি বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। এর আমাকে যেমন চাক না কেন আমরা উত্তর দিতে পারবো, তাই না? কি বলছে? 3টি পরপর বিজোড় সংখ্যার সমষ্টি প্রথমটি 3 গুণ শেষটি দ্বিগুণ অপেক্ষা 3 বড়। আচ্ছা, তৃতীয় সংখ্যাটি কত? এটা কি বলছে, ভাষাটা বোঝা যাচ্ছে না। 3টি পরপর বিজোড় সংখ্যার, 3টি পরপর বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ শেষটির দ্বিগুণ অপেক্ষা 3 বড়। আচ্ছা ট্রাই করে দেখো তো কি বলছে। দেখো এই অঙ্কটা কিভাবে করবে। এখানে এই সমষ্টি শব্দটা থাকবে না, হ্যাঁ এখানে কাটা আছে, এখানে কিছু নেই। 3টি পরপর বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি ধরবো? ডেফিনেটলি এক্স ধরবো, x+2 ধরবো, x+4 ধরবো। শর্ত কি বলে দিয়েছে? প্রথমটি 3 গুণ 3x, শেষটির দ্বিগুণ অপেক্ষা 3 বড়, মাইনাস শেষটির দ্বিগুণ 2 × x+4, এটা ইকুয়ালস টু বলেছে 3। সমাধান করে নাও, সমাধান শিখে নিয়েছি আগের দিন। 3x - 2x - 8 ইকুয়ালস টু 3। তাহলে x - 8 ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু হচ্ছে 11। তো সংখ্যাগুলো কত হলো? 11 13 আর 15। 15 হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। টি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইজি ছিল। চলো করো 51 52। 4টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল এত। তাহলে ক্রমিক জোড় সংখ্যা সেম ভাবে ধরবো, x, x+2, x+4, x+6। শর্ত পরিষ্কার বলে দিয়েছে যোগফল হচ্ছে 1284, অর্থাৎ 4x প্লাস 6 4 10 2 12 হচ্ছে 1284। 4x ইকুয়ালস টু 1272, x ইকুয়ালস টু 4 3 12 4 24 72 324। বৃহত্তম সংখ্যা হচ্ছে 330, এই নেই নাকি? 4টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 1284, ক্যালকুলেশনটা চেক করে নি। 4 3 12, ওহো 4 24 তো 96 হয়, 4 18 72, 318। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো আমার এক্ষেত্রে বৃহত্তম হচ্ছে এটা, বৃহত্তম x+6, 318 + 6 অর্থাৎ 324। তাই হচ্ছে তো?
324, হ্যাঁ, অপশন সি। 52টা করো। 52। তিনটি পরপর বিজোড় সংখ্যার সমষ্টি। তিনটি পরপর বিজোড় সংখ্যা ধরে নাও প্রথমে। এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4। তিনটি পরপর বিজোড় সংখ্যার সমষ্টি মানে হচ্ছে 3x প্লাস 6। যোগটা আমরা শিখে নিয়েছি, এক্স প্লাস এক্স প্লাস এক্স, 3x, 4 আর 2 6। প্রথম সংখ্যা অপেক্ষা 20 বেশি, তাহলে এটার থেকে যদি প্রথম সংখ্যা বিয়োগ করো ইকুয়ালস টু হচ্ছে 20। তারপরে 2x প্লাস 6, 2x প্লাস 6 ইকুয়ালস টু 20, 2x ইকুয়ালস টু 14, x ইকুয়ালস টু হচ্ছে 7। মধ্যবর্তী সংখ্যাটা কত হবে? 7, 9, 11, অর্থাৎ অপশন বি হবে। পরীক্ষায় কিন্তু কঠিন অঙ্ক আসবে না, বারবার বলছি। সংখ্যা সংক্রান্ত সমস্যা এই টাইপের অঙ্ক যেরকম করিয়ে দিলাম তোমাদের, 30টা আগের ক্লাসে করিয়েছি, আজকে 30টা করাবো, 60টা হয়ে যাবে, এর মধ্যেই মোটামুটি আসবে। এছাড়া নাম্বার সিস্টেম 3-4টে পার্ট করবো, নাম্বার সিস্টেম থেকে তোমাদের সেঞ্চুরি করিয়ে দেবো, 100টা অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? 52 হয়ে গেল। নেক্সট করো 53 এবং 54। খুব ইজি অঙ্ক, কঠিন কিচ্ছু নেই। 3-এর পরপর 3টি গুণিতকের সমষ্টি 72। তাহলে 3-এর পরপর 3টি গুণিতক কি হবে বলো? একটা হবে 3x, একটা হবে 3 ইন্টু এক্স প্লাস 1, আর একটা হবে 3 ইন্টু এক্স প্লাস 2। 3-এর পরপর 3টি গুণিতক 3x, 3x প্লাস 1, মানে 3x প্লাস 1 নয়, 3 ইন্টু এক্স প্লাস 1, আর একটা হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 2। এটা হচ্ছে 3টি গুণিতক পরপর, এদের সমষ্টি হচ্ছে 72। তাহলে শর্ত বলে দিয়েছে 3x প্লাস 3x প্লাস 3 প্লাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 72। 3 আর 3 6 আর 3 9, 9x প্লাস 9 ইকুয়ালস টু 72। 9 দিয়ে ভাগ করে দাও, x প্লাস 1 ইকুয়ালস টু 8, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 7। বৃহত্তম সংখ্যাটি কত? এটা বৃহত্তম, বৃহত্তম 3 ইন্টু এক্স প্লাস 2, অর্থাৎ 3 ইন্টু 7 প্লাস 2, 3 ইন্টু 9, that is 27। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর দিয়েছ অনেকেই, তার মধ্যে কিছু নাম বলছি: শ্রাবণী, রিম্পা, ইতি, সুপর্ণা। খুব সুন্দর, ভেরি নাইস। আর বেশি অঙ্ক নেই, আর মিনিট 10-15 লাগবে, কেমন? শেষ অব্দি করে নাও অঙ্কগুলো। 53 হয়ে গেল। 54টা করো। দুটি পরপর বিজোড় সংখ্যার বর্গের পার্থক্য 84। তাহলে পরপর বিজোড় সংখ্যা কি হবে? একটা হবে এক্স, একটা হবে এক্স প্লাস 2। এদের বর্গের পার্থক্য 84। নিশ্চয়ই বড়টা থেকে ছোটটা বর্গের পার্থক্য করো। এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 84। দেখো এক্স প্লাস 2 হোল স্কোয়ার কাজে লাগবে আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে বুঝতে পারছো আগের দিন ক্লাস করার আগে তোমাদেরকে কেন হোল স্কোয়ারের ফর্মুলাটা ভালো করে করতে বলেছিলাম? সব সিকুয়েন্স ওয়াইজ আমরা এগোবো। এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 2, অর্থাৎ 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 84। এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে 4x ইকুয়ালস টু হচ্ছে 80, এক্স ইকুয়ালস টু হচ্ছে 4 20 80 20। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 20 আর 22, তাহলে 20 প্লাস 22 42। আনসার অপশন সি 54। কেমন? এই অবধি কারো কোনো কনফিউশন থাকলে বলো, বাকিটা নেক্সট দুটো অঙ্ক ট্রাই করো। 55 এবং 56। দেখো 3-4টে টাইপের অঙ্ক করা বলেছিলাম, এটা একটু অন্য টাইপের অঙ্ক। এগুলো অপশন টেস্ট ধরে করো, এগুলো সব অঙ্ক অপশন টেস্ট ধরে হয়ে যাবে। কাজে অপশন টেস্ট ধরে করো, 30 সেকেন্ড উত্তর হয়ে যাবে। যদি উত্তরটা আমাকে কমেন্টে টাইপ করে বলো। কোন একটি ভগ্নাংশ লব ও হরের যোগফল 11। অপশনগুলো যদি দেখাও, দেখো 5 আর 6 11, অপশন এ, অপশন বি তে 6 আর 5 11, অপশন সি তে 3 আর 8 11, অপশন ডি তে 8 আর 3 11। অর্থাৎ লব ও হরের যোগফল 11,
স্যাটিসফাই করছে, যদি কোনোটা স্যাটিসফাই না করতো সেটাকে বাদ দিয়ে দিতাম। নেক্সট, লব ও হরের সাথে এক যোগ ও বিয়োগ করা হয়, মানে লবের সাথে এক যোগ, হরের সাথে এক বিয়োগ, তাহলে 2-এর 3 হয়। এবার চেক করে নাও, দেখো যদি প্রথম অপশনটাই লবের সাথে যদি এক যোগ করো আর হরের সাথে যদি এক বিয়োগ করো, তাহলে কত হবে? 6/5, তাহলে অপশনটা বাদ গেল। পরেরটার সাথে করো, লবের সাথে এক যোগ, হরের সাথে এক বিয়োগ, অর্থাৎ 7/4, এটাও বাদ গেল। এটাতে করো +1 -1, অর্থাৎ 4/7, এটাও বাদ গেল। এটাতে করো 1 যোগ 1 বিয়োগ, তাহলে হচ্ছে 9/2। 1 মিনিট, এটা হচ্ছে ভুল আছে কোথাও নাকি? কোন একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 11, ঠিক আছে, লব ও হরের সাথে যথাক্রমে এক যোগ ও বিয়োগ করা হয়, এটা 2/3 হয়। তাহলে লবের সাথে এক যোগ, তাহলে 5 আর 1 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 6-এর 5, এটা বাদ গেল। আচ্ছা, 6 আর 1 7, 5 থেকে 1 4, 7-এর 4 বাদ গেল, 4/7। আর এখানে হচ্ছে 8 আর 1 9, আর হচ্ছে এখানে 3 থেকে 1 বাদ দিলে 2, মানে এটা কোনোটি নয় উত্তর হবে। হয়তো এরকম ব্যাপারটা ছিল, এর নিচে একটা অপশন ছিল কোনোটি নয়, সেটা হয়তো নেওয়া হয়নি, বুঝতে পেরেছো? এখানে হবে নান, কিন্তু এভাবে মিলে যাবে, ডোন্ট ওরি। তোমাদের তাই এসছে তো, একটু রেসপন্ড করবে, নান হবে। পরেরটা ট্রাই করো, দেখো মিলে যাবে। কোন ভগ্নাংশের হর লব অপেক্ষা 3 বেশি, দেখো 8 আর 3 11, 5 আর 3 8, 10 আর 3 13, 7 আর 3 10, হ্যাঁ ঠিক আছে। উভয়কেই 4 বাড়ানো হলো, বাড়াও 4, উভয়কেই 4 বাড়াও, তাহলে 12/15, এটা বাদ গেল, মানে 3-এর 5 হচ্ছে, 4-এর 5 তো হচ্ছে না। পরেরটা দেখো, 4 বাড়াও, নিচেও 4 বাড়াও, 9/12, এটাও হচ্ছে না। এখানে 4 বাড়াও, 14/17, ঠিক আছে। আর একটা হচ্ছে এখানে 4 11/14, ক্যালকুলেশন ঠিক করলাম। কোন ভগ্নাংশের হর তার লব অপেক্ষা 3 বেশি, লব ও হর উভয়কে 4 বাড়ানো হলো, 8 আর 4 12, 11 আর 4 15, তাহলে 12/15। হ্যাঁ, এটাই উত্তর হচ্ছে, প্রথমটা উত্তর হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। একটু ভুল বললাম আমি, দেখো প্রথমটা বললাম হবে না, প্রথমটা হচ্ছে। কেন হচ্ছে বলতো? 12/15 মানেই হচ্ছে 3 দিয়ে কাটো, 3-4-12, 3-5-15, 4-5 হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 56টা আর 55টা একই অঙ্ক, তফাৎ কিন্তু কিছু নেই। 55টাতে উত্তর মিললো না, বাট মিলে যায় এভাবে। 55টা অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে মিললো না, বাট তোমাদের পরীক্ষায় মিলে যাবে। এগুলো অপশন ধরেই করবে, কোথাও কোনো অসুবিধা হবে না, বুঝতে পারছো? 56টা কি করলাম, অপশন গুলো থেকে লব হর 4 করে যোগ করে দিলাম, 8 আর 4 12, 11 আর 4 15, 12/15 মানে 4-এর 5, তার উত্তর হয়ে গেল, বাকিগুলো দেখার দরকার নেই। ক্লিয়ার হয়েছে সবার? আরো 2-4টা অঙ্ক করাই, তাহলে বুঝতে পারবে। করো এটা, 57-58, বুঝিয়ে দিই ভালো করে। লব হরের পার্থক্য 5, বেশ, এই ভগ্নাংশগুলো যেগুলো মিশ্র আছে এগুলোকে আমাকে ভেঙে নিতে হবে। 2-4-8 আর 1-9, 9-4, 3-4-12, 13, 4-3-12, 13/4, লব ও হরের পার্থক্য 5। তাহলে প্রথমেই দেখো বলি, অপশন সি তে লব হরের পার্থক্য হচ্ছে 9, তাহলে বাদ দিয়ে দাও। অপশন ডি তে বাদ দিয়ে দাও, লব হরের পার্থক্য হচ্ছে, না অপশন ডি বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না বলো তো? কিছু নেই মানে 6/1 আছে, তাহলে বাদ দেওয়া যাবে না। এবার তুমি টেস্ট করো। নেক্সট একটা ক্লু কি বলেছে,
হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটি 1/4 হ্রাস পায়, এই একটা বিপদ। 1/4 মানে কত? 1/4 মানে হচ্ছে 4 একে 4 একে 5/4। হরের সাথে 5 যোগ করলে, হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটি 5/4 হ্রাস পায়। তার মানে দেখো, এটা বলতে পারো যে যদি অপশনগুলোর থেকে আমরা হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটি 5/4 হ্রাস পায়, বেশ। তাহলে অপশনগুলো থেকে 5/4 যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে? অপশনগুলো থেকে যদি আমরা 5/4 বিয়োগ করে দিই, তার মানে সেটা হরের সাথে 5 যোগ করলে হবে। দরকার নেই, হরের সাথে 5 যোগ করো। দেখো 1-এর 6 আছে, হরের সাথে 5 যোগ করলে কত হবে? 1-এর 11 হবে। এই দুটোর গ্যাপে তোমার মনে হচ্ছে 5/4 আসবে? আসবে না, কারণ 6 আর 11 লসাগু, এটা যদি গ্যাপ করো 6 আর 11 লসাগু 66, ও বিপদ হয়ে যাবে, আসবে না। 6/1 আছে, এখানে কি বলছে? হরের সাথে 5 যোগ করলে কত হবে? 6/6, অর্থাৎ মাইনাস করো 1, এটা হচ্ছে না। অপশন বি তে দেখো 9/4 থেকে বিয়োগ করে দাও, হরের সাথে 5 যোগ করলে কত হবে? 9/9 মানে 1, অর্থাৎ 9/4 মাইনাস 1, তার মানে 5/4। তার মানে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এটা ম্যানুয়ালি দেখিয়ে দিই তোমাদের। লব ও হরের পার্থক্য 5। মুশকিলটা কোন জায়গাতে? সেটা হচ্ছে তুমি লবটা বড় ধরবে না হরটা বড় ধরবে, সেখানে মুশকিল আছে আবার। বুঝতে পেরেছো তো? হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটি 1/4 হ্রাস পায়, এটা অপশন ধরে করে দেওয়াটাই বেস্ট হবে। কারণ দেখো 2/1 মানে হচ্ছে 4 2 8 9/4, তাহলে 9/4 থেকে 9/4 হলো, আর বলছে হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটা 5/4 কমে যায়। তাহলে হরের সাথে যদি 5 যোগ করো 9/9 মানে 1, এই দুটোর গ্যাপ 5/4। তাহলে এক্ষেত্রে অপশন বি ইজ দা রাইট আনসার। আমি তোমাদের শেখাতে এটাই চাইছি, এগুলো অপশন ধরে করবে, আর কিচ্ছু বলতে চাইছি না। 58টা করো। কোন ভগ্নাংশের লব ও হরের অনুপাত 2:3। বেশ, লব থেকে 6 বিয়োগ করা হয়, তবে প্রাপ্ত ভগ্নাংশের মান প্রকৃত ভগ্নাংশের 2/3 ঘন হয়। প্রকৃত ভগ্নাংশের লব কত? এক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি করতে হবে, নইলে কিন্তু হবে না। আমাদের বেস্ট রুল হচ্ছে সেই 9-10 এর রুলস বা 6-7 এর রুলস, বেসিক রুল, ওটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। শর্টকাটে সব অঙ্ক হবে না, অপশন ধরে সব অঙ্ক হবে না। কি বলছে দেখো, লব ও হরের অনুপাত 2:3, তো লব ধরে নাও 2x, হর হচ্ছে 3x। লব থেকে 6 বিয়োগ করা হয়, প্রাপ্ত ভগ্নাংশের মান, এই ভগ্নাংশটা মান প্রকৃত ভগ্নাংশ মানে 2x/3x, এইটার কত গুণ? প্রকৃত ভগ্নাংশের 2/3 গুণ। তাহলে প্রকৃত ভগ্নাংশের লবের মান কত, এটা বলেছে। বুঝতে পেরেছো? তো লব হচ্ছে আমার 2x, হর হচ্ছে 3x, তাহলে প্রকৃত ভগ্নাংশ 2x/3x, তার 2/3 গুণ মানে হচ্ছে লব থেকে 6 বিয়োগ। দেখো এখানে x কেটে যাবে, তার মানে হচ্ছে 2x মাইনাস 6/3x, 4/9, কোনাকুনি গুণ করো, 18x মাইনাস 9 6 54 ইকুয়ালস টু 12x। এটা x আর কি, 12x বাঁ দিকে নিয়ে এসো, 6x ইকুয়ালস টু 54, x ইকুয়ালস টু 6 9 54 9। তাহলে x যদি 9 হয় তাহলে লব হচ্ছে 2 × 9 = 18। অ্যান্সার অপশন বি হচ্ছে অ্যান্সার। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, ইজি। তাহলে বেসিক রুলটা বুঝে নিলে। তাহলে লাস্ট দুটো অঙ্ক আমি বেসিক দিয়েও করিয়ে দেবো, আর অপশন টেস্ট দিয়ে দেখিয়ে দেবো হচ্ছে কিনা। লাস্ট দুটো অঙ্ক আছে 59 এবং 60, 59 এবং 60। কোন ভগ্নাংশের হরের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটা হচ্ছে 1/2, আর লবের সাথে 1 যোগ করলে 1, ভগ্নাংশটি কত দেখে নাও।
অপশন এ যদি দেখো, হরের সাথে 1 যোগ করলে, অর্থাৎ 1 এর 3 আছে, হরের সাথে 1 যোগ করো, তার মানে হচ্ছে আমার এটার সাথে 1 যোগ, তাহলে 1 এর 4 হচ্ছে, তাহলে 1 এর 2 তো হচ্ছে না, বাদ চলে গেল। অপশন বি তে হরের সাথে 1 যোগ করো, তাহলে 2 এর 4, মানে 1 এর 2 এটা হচ্ছে, কিন্তু এটা উত্তর হবে না, আর একটা শর্ত আছে, পরেরটা করো, হরের সাথে 1 যোগ করো, 3 এর 5, এটা বাদ গেল, হরের সাথে 1 যোগ করো, 3 এর 3, মানে 1, তাহলে অপশন বিটা হয়ে গেল। এবার বাকিটা মিলিয়ে নাও, লবের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1, হচ্ছে কিনা দেখে নাও, 2 এর 3 ছিল, লবের সাথে 1 যোগ করো, তাহলে 3 এর 3, মানে 1 হয়ে গেল, তাহলে অপশন বি হচ্ছে আনসার। বুঝতে পারছো? অপশন ধরে বুঝতে পারছো? ম্যানুয়ালি কি করে করা যায়? ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরতে হবে, কঠিন হবে ম্যানুয়ালি করলে। দিয়ে কি করতে হবে, এক্স বাই ওয়াই প্লাস 1, এটা হচ্ছে 1 এর 2, আর একটা হবে লবের সাথে 1 যোগ করলে, অর্থাৎ এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু হবে 1। এখান থেকে হচ্ছে 2x ওয়াই প্লাস 1, অর্থাৎ 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, আর এখান থেকে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়ালস টু ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1। ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি। হরের সাথে 1 যোগ করলে 1 এর 2, তাহলে এক্স বাই ওয়াই প্লাস 1 1 এর 2, 2x ইকুয়ালস টু ওয়াই প্লাস 1, 2x মাইনাস ওয়াই 1, আর লবের সাথে 1 যোগ করলে 1, এক্স প্লাস 1 বাই ওয়াই 1, এক্স প্লাস 1 ওয়াই বেস। এখানে ওয়াই এর জায়গায় এক্স প্লাস 1 বসালেও হতো, এক্স প্লাস 1, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, বেশ। এই দুটোকে এবার বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স ইকুয়ালস টু 2 হয়ে যাবে, তাহলে এক্সটা 2 হলে কি হবে, ওয়াইটা 3 হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 2 এর 3। ম্যানুয়ালি করা যায়, বাট অপশন ধরে করলে ইজি হয়ে যাবে। দুটোই শিখে রাখা দরকার, কখন কোনটা কাজে লাগবে এটা কিন্তু কোনো টিচার বা কেউ বলতে পারে না। ওটা যদি বলে দেওয়া যেত তাহলে অঙ্ক তো ইজি হয়ে যেত। অঙ্কর ক্ষেত্রে এমন কোনো স্ট্রিক্ট রুল নেই যেটা দিয়ে সব হয়ে যাবে। লবকে 2 বৃদ্ধি করা হলো, হরকে 3 বৃদ্ধি করা হলে 7 এর 9 হয়, বেশ। অপশন ধরে করো, লবকে 2 যোগ, হরকে 3 যোগ, তাহলে এখানে 2 যোগ, এখানে 3 যোগ, 7 এর 9 হচ্ছে, এটা তাহলে হতে পারে। এখানে 2 যোগ, এখানে 3 যোগ, 15 বাই 19, বয়কাদ্য বাদ, এখানে 2 যোগ, এখানে 3 যোগ, 19 বাই 24, বয়কাদ্য বাদ, ঠিক আছে। 9 এর 11 দেখে নাও, প্লাস 2 প্লাস 3, 11 বাই 14, বয়কাদ্য বাদ, যেহেতু 3টে বাদ হয়ে গেল সুতরাং এ হচ্ছে আনসার। এবার এতে দেখে নাও বাকি আর একটা শর্ত স্যাটিসফাই করছে কিনা। 5 এর 6 বলছে লব ও হর উভয়কে 1 করে কমাও, তাহলে 4 এর 5 হচ্ছে, তাহলে এই শর্তটাও স্যাটিসফাই করে গেল। বাট দেখার দরকার নেই, চাকরির পরীক্ষার ক্ষেত্রে সুবিধাটা কি, দেখার কোনো দরকারই নাই, 3টে অপশন বাদ হয়ে গেল মানে বাদ হয়ে গেল। তাহলে আজকের ক্লাসে আমরা 3টে টাইপের অঙ্ক করলাম, একটা সেই একক দশক সংক্রান্ত অঙ্ক, আর একটা ক্রমিক 5টা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেওয়া ছিল, বা 7টা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেওয়া ছিল সেই সংক্রান্ত অঙ্ক, আর শেষে ভগ্নাংশ অর্থাৎ লব আর হর সংক্রান্ত অঙ্ক। অঙ্কগুলো আমরা কিছু অঙ্ক অপশন টেস্ট ধরে করলাম, কিছু অঙ্ক ম্যানুয়ালি করলাম। বাট আমি বারবার বলবো, অপশন টেস্টটাকে মাথায় রেখো না, কারণ 50টা বা 100টা কোশ্চেন যখন পরীক্ষায় থাকবে, তুমি যদি অপশন টেস্ট ধরে করতে যাও তাহলে কিন্তু ভুলে যাবে কোনটা কিভাবে হবে। তার থেকে অঙ্ক শেখার বেসিক রুল হচ্ছে একদম বেসিক ভাবে করো, একদম বেসিক থেকে। প্রথমে বেসিকটা করো, আমি গ্যারেন্টি দিচ্ছি আস্তে আস্তে তোমাদের স্পিড অনেক বেড়ে যাবে। বুস্ট ইউর ক্যালকুলেশন, অর্থাৎ ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য তোমাদের কিছু ট্রিক্স, কিছু শর্ট ট্রিক্স, কিছু ফর্মুলা আমি তোমাদের শিখিয়ে দেবো, সেগুলো কাজে লাগাবে। এছাড়াও কিছু মেথড রয়েছে, ডিজিটাল সাম মেথড, ইউনিট ডিজিট মেথড, সেগুলো আস্তে আস্তে শিখিয়ে দেবো, সেগুলো অ্যাপ্লাই করবে। বাট বারবার বলছি, কোনো বইয়ের ফর্মুলা ইউজ করবে না,
বিশেষ করে কোনো বইয়ের ফর্মুলা ইউজ করবে না। এক্সাম্পল দিই, চঞ্চল ঘোষ স্যারের একটা বই রয়েছে যেটা আগেকার দিনে সবাই খুব কিনতো। ওই বইটাতে কমসে কম 500টা করে ফর্মুলা আছে। ওই 500টা ফর্মুলা কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়। যে বইটা লিখেছে সেও হয়তো এট এ টাইম 500টা ফর্মুলা মুখস্থ বলতে পারবে না। একটা স্টুডেন্টের পক্ষে তো সম্ভবই নয়, কোনো টিচারের পক্ষেও সম্ভব নয়। সুতরাং অঙ্কের ক্ষেত্রে বেশি ফর্মুলা মুখস্থ করলে হবে না, আমাদের বেসিক দিয়ে এগোতে হবে। হাতে কিছু অস্ত্র রাখতে হবে, বর্গমূল, বর্গ, মিডল টার্ম ফ্যাক্টর, গুণ ভাগ যোগ বিয়োগ, এগুলো যেন তাড়াতাড়ি করতে পারি। আর অপশনগুলোর দিকে একটু চোখটা রাখতে হবে। আশা করছি ক্লাসটা তোমরা খুব এনজয় করেছো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।